অনেক কথা বলার ছিল বাবা তোমাকে নিয়ে, কিন্তু বলা হলো না। না বলা কথাগুলো প্রকাশ করতে অনেক ইচ্ছা হয়, কিন্তু কে জানতো তোমাকে যে আমি এই কথাগুলো কখনোই বলতে পারবো না। আগে যখন সবাই বলতো যে মনে যা আসে বাবাকে প্রকাশ করো, কিন্তু তখন না গুরুত্ব দিইনি, তখন না বুঝতে পারিনি। কিন্তু এখন খুব হাড়ে হাড়ে কথাগুলো বুঝতে পারি। খুব ইচ্ছা হতো বাবা তোমাকে বলতে, আই লাভ ইউ বাবা। খুব ইচ্ছা হতো তোমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ তোমার বুকে মাথাটা রাখতে। খুব ইচ্ছা হতো। যখন দেখতাম না সবাই তার বাবার সাথে হাসি খুশিতে কথা বলতো, আমারও ইচ্ছা হতো যে আমিও আমার বাবার সাথে খুব 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 কথা বলবো। কিন্তু পরবর্তীতে না আবার কাজের ফাঁকে ভুলে যেতাম। খুব মনে হতো, বাবাকে মিস করতাম আর ভাবতাম আজকে ফোন করেই বলবো আই লাভ ইউ বাবা। কিন্তু আবার কাজের ফাঁকে ভুলে যেতাম। আবার বাবা যখন সামনে আসতো না, তখন মনে হতো কিন্তু বলতাম না বা সাহস করতাম না। কিন্তু এখন ভাবি খুব ভুল করেছি, বাবাকে বলতে পারিনি। বাবা তোমাকে বড্ড ভালোবাসি। এই কথাটা না বলার যে কত বেদনাদায়ক তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই তো যাদের বাবা আছে সময় থাকতেই বলে দেন, সময় থাকতেই বাবাকে নিয়ে ঘুরতে যান, সময় থাকতে বাবার কাছে কিছুক্ষণ বসুন, সময় থাকতেই বাবাকে বলুন বাবা আই লাভ ইউ। সময় থাকতে বাবাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকুন। বড্ড ইচ্ছা করত। আর তখন সময় ছিল কিন্তু বলিনি। আর এখন দেখেন না, বড্ড ইচ্ছা করে কিন্তু ওই সুযোগটাই তো আর নাই। খুব মনে হয় যদি একবার বাবাকে কাছে পেতাম না, শক্ত করে জড়িয়ে ধরে বলতাম আই মিস ইউ বাবা, আই লাভ ইউ। তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো মনে আমি আর কাউকেই ভালোবাসতে পারিনি। কিন্তু কি অদ্ভুত, সবাইকেই সময় দিয়েছি, সবার কথাই শুনেছি, কিন্তু তোমার কথাটাই শুনতে কখনো মনোযোগ দিয়েই শুনিনি। তোমাকে কখনো সময় দিইনি। যখন বাবার বাড়িতে যেতাম না, সবাইকেই দেখতে যেতাম, সবার কথা মনোযোগ সহকারে শুনতাম, কিন্তু ঘরের ভিতর বসে যে বাবার সাথে 2 মিনিট কাটাবো সে সময়টাই দিতাম না। বাবা অধীর আগ্রহে বসে থাকতো কখন আমরা আসব, কখন একসাথে ভাত খাবো। কিন্তু তখন না এগুলো গুরুত্ব দিইনি বা মূল্যহীন মনে হয়েছে। মূল্যহীন না, তারপরও এগুলো গুরুত্ব দিইনি। কিন্তু এখন বড্ড মিস করি বাবা তোমার এই সব কথা। যখন বাবার বাড়িতে যেতাম তুমি পথে দাঁড়িয়ে থাকতে, এগুলো বড্ড মিস করি আব্বু।